আসসালামু আলাইকুম। দাঁড়ান, এদিকে আসেন। সালাম দিলে সালামের উত্তর জোরে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, রাস্তাঘাটে মায়া মানুষের মাথায় কাপড় দিয়ে চলা উচিত। আচ্ছা, গ্রামটার দিকে খেয়াল কইরা দেখছেন? গ্রামে এখন কত শান্তি। যতদিন এই গ্রামে অভিশাপটা ছিল, আমরা আমাদের কত আপনজনরে হারাইলাম। শেষমেশ দেখেন, এতদিন পরে গ্রামে সবার মুখে শান্তির হাসি। আহা, দেখতেও কত ভালো লাগে। তুই ঠিক হয়েছিস রে, সবাই কত প্রাণবন্ত, কিন্তু আমি আমি তো আমি তো কিছু পাইলাম না। আমার একটা মাত্র মায়া ছিল, ওই রাগ খুশি ডাইনি আমার মায়ের মায়েরা দিল। কাকা, এটা নিয়ে আর মন খারাপ করেন না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছেন। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আরে কতদিন পর দেখলাম, তোমার তো এখন এলাকায় দেখা যায় না। কই থাও, কি করো? চাচা, আসলে কয়টা দিন আমি খুব ব্যস্ত আছিলাম, এই জন্য আপনার আমার পান নাই। চাচা, আপনাকে মানে একটা খুশি সংবাদ দেওয়ার লাগাইছিলাম। কি কও? খুশির সংবাদ মানে কি খুশির সংবাদ? চাচা, আগামী সপ্তাহে আমার বিয়া, আপনাকে সবার দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ, এই যে বিয়েটা করতেছো খুব খুশি হয়েছি। চাচা, আপনার সবাই কিন্তু আইবেন। আমরা সবাই দাওয়াত কবুল করলাম। এই কি কও তোমরা? আমরা যাবো, তোমার দাওয়াতে অবশ্যই যাবো। ভাই, শেষ পর্যন্ত আপনিও তাইলে বিয়াটা করেই ফেলাইতেছেন। গ্রাম থেকে অভিশাপটা যাওয়ার পরে সবাই সবার মতো নিজেদের জীবন গুছায় ফেলাইলো। খালি গুছাইতে পারলো না একজনই, পুরো পরিবারটারেও হারাইলো। এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে। তুই কার কথা কইতেছস? আপনি জানেন না, রাফসান ভাই গ্রামের ভালো করতে গিয়া নিজের কত বড় ক্ষতি করে ফেলাইলো। আচ্ছা চাচা, একটা কথা কই কি, আমার মনে হয় রাফসানের বিয়ার দায়িত্বটা আমি নেওয়া উচিত। ইয়ে, ও কিন্তু কথাটা খারাপ কয় নাই। তুমি সুন্দর একটা কথা কইছো। তাই রাফসান তো ছেলে হিসাবে খারাপ না। আমার মায়া থাকলে রাফসানের লোকে চিন্তা ভাবনা করতাম। মায়া নাই তাতে কি হয়েছে? আমার ভাগ্নি তো আছে। আমার ভাগ্নিরা যদি রাফসানের সাথে বিয়েটা দিতে পারি, আমার চোখের সামনে থাকলো, ভালোই হইব। এটা যেমন হোক আমার করতে হইব। চাচা, আপনি কিছু ভাবতেছেন? কি ভাবতেছেন? বিয়ার দায়িত্বটা আপনি নিয়ে নেন। কি কর তোমরা? শোনো, আমি একটা জিনিস ভাবছি। ওই রাফসানের ব্যাপারটা তো, রাফসানের ব্যাপারটা নিয়ে তুমি আর ভাইবো না, তুমি চিন্তা করো না। তোমার বিয়ার পরই ওর বিয়াটা করাইলাম। আচ্ছা চাচা, তাহলে ওই কথা রইলো। আমার হাতে আবার মেলা কাম, আমার গঞ্জেই দিব, বাজার সজ্জা করতে দিব, বুঝলেনি তো। সামনের সপ্তাহে আমার বিয়া, তাহলে আপনার আর বিয়ার ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আমি তাহলে আমি উঠি। আর শোনো, তোমরা কেউ কিন্তু আমার দাওয়াত মিস করবা না। তোমরা না এলে কিন্তু খবর আছে। ভালো তো কা? আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এত বছর পর তোমার একটা গতি হলো, তাই না? হ্যাঁ, রাফসান ভাইরে কাল যে বিয়া দিবেন ভাবছেন কিছু? ওটা নিয়ে তুই ভাবিস না, আমি আমি যেটা চিন্তা ভাবনা করে রাখছি দেখবি ওইটা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে বাড়ির দিকে গেলাম। হ্যাঁ, আমারও যাইতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আপনি এখানে কি করতেছেন?
কিছু করতেছি না, এমনি দাঁড়ায় আছি। দেন এই জায়গাটা ভালো না, আপনি এখান থেকে চলে যান, এখানে আর কোনোদিন আইবেন না। এই জায়গাটা যে ভালো না আমি খুব ভালো করেই জানি। আসলে আমার বোনটা আমার খুব আদরের ছিল। ওই ইন্দ্রাণী আমার বোনটারে কেমনে মারছে ওইটাই দেখার লেগে আইছি। ঠিক আছে, আপনি এখন যান, এখানে আর আইসেন না। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কি হয়েছে? আরে আপনার কি হয়েছে? আমি তাহলে যাই চাচা। বাবা, তোমার যে কি বলে ধন্যবাদ জানামো। আজকে যদি তুমি না থাকতা, আমার ভাগ্নিটার যে কি একটা অবস্থা হইতো। চাচা, চোখের সামনে একটা মানুষ তপাইতেছিল, তারে তো ফেলে রাখা যায় না, এটা আমার দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে বাবা। অনেকদিন ধরে ভাবতেছিলাম তোমার একটা কথা কমু, আসলে ওইরকম সুযোগ হয় নাই তো, যার কারণে বলতে পারে নাই। কি কথা কন আমারে? বিষয় হইলো গিয়ে কি, এলাকার সবাই তো জানে, চিনে তুমি একটা ভালো ছেলে। আমিও তোমার ছোটবেলা থেকে দেখে আসছি, তোমার খারাপই কোনো কিছু পাই নাই। কথাটা হইলো গিয়ে কি, ওই যে আজকে যে আমার বাগড়িটারে তুমি নিয়ে আইলা, ওর বাপ নাই, ও এতিম, একমাত্র মাই ওরে মানুষ করছে, আমার বোন। আমি চাইতেছিলাম কি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার এই ভাগ্নিটারে তোমার হাতে তুলে দিতে চাই। আপনি তো সবই জানেন চাচা, আমার জীবনটা এই কয়দিন একদম উল্টা পাল্টা হয়ে গেছে। এই জীবনে আর কাউরে জড়াইতে সাহস পাই না। তারপর যদি আপনার মনে হয় যে আমার সাথে আপনার ভাগ্নি সুখে থাকবো, আমরা ভালো থাকুম একলগে, তাইলে আমার কোনো কিছু করার নেই। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, আমি এরকম একটা জবাব তোমার কাছে চাইছিলাম। আমি আমি খুব খুশি হয়েছি বাবা। যাক, আমি সবার সাথে কথাবার্তা কইয়া দিনক্ষণ ঠিক করে তোমার জানাই দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, বাড়ি তুই পুষ্কুনি পর খারাপ হয়েছিস, কি হয়েছে? কিছু হয় নাই মামা, তোমার বাড়ির মধ্যে আর শান্তি লাগে না। আগে বিথি আসছিল, কত আনন্দ করতাম আমরা, একসাথে ঘোরাঘুরি করতাম, গল্প করতাম। এখন আর ওই বাড়িটার ভিতরে শান্তি লাগে না। তুই ঠিকই কইছিস মা, কি আর করার আছে, সবই তো নিয়তি। ওই যে ইন্দ্রাণী গ্রামের অন্য সব অনেক মানুষ মারছে, ওদের সাথে সাথে আমার ভীতির সময় ফেলছে। আমার তো কষ্ট লাগে, লাগে না? যার কারণে তোর মায়ের কইয়া আমার বাড়িতে ধরে লই আইছি, একা একা কষ্টটা একটু কম বইজন। তুই খাইছিস, আমার ভাল লাগে তোর মধ্যে, আমি আমার মায়ের দেখতে পাই। আচ্ছা মা, তোরে একটা কথা জিজ্ঞাসা করতাম। জিগা মামা। ওই যে আমাকে যে গ্রামের রাফসান আছে না ছেলেটা, ওই ইন্দ্রাণীরে যে মারলো রাফসান, ছেলেটা না খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাছাড়া এলাকার জন্য যা করছে, এই এলাকার মানুষ ওর ঋণ শোধ করতে পারবো না। আমি কই কি, আমার না খুব ইচ্ছা ছিল রাফসানের সাথে আমার ভিতরে বিয়া দিত, আর সেটা তো হইলো না। আমি ছেলেটার হাত ছাড়া করতে চাই না, খুব ভালো ছেলে। তুই যদি রাজি থাকস তাহলে রাফসানের লোকে আমি তোর বিয়াটা দিতে চাই মা। মামা, তোমার কথা বাবার তো আমি কখনো হই নাই।
আর এই জীবনে হবো না। তোমরা তো আমার সেই শিক্ষা দাও না। তোমরা যেটা ভালো মনে করো সেটাতেই আমি রাজি। শুধু আমার মারে ফোন দিয়ে তুমি একটু কথা বলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। আমি জানতাম তুই আমার কথা ফালাইতে পারবি না। আমি তোর মার লগে কথা কম, ঠিক আছে? আমি খুব খুশি হয়েছি। ল মা, বাড়িতে ল, চল। এই যে সুমন কালকা পর্যন্ত ভালো ছিল, সুস্থ একটা মানুষ ছিল। আমি কিছুই বুঝলাম না, এমন একটা ভালো ছেলে এই তল্লাটে নাই। হঠাৎ করে ওর মৃত্যুটা আমার কাছে সন্দেহ লাগতেছে। ও কেমনে মরলো এরকম একটা ভালো ছেলে? চাচা ঠিক করেছেন, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। দেখলাম খালি পুকুরটার ভিতরে বুকে হাত দিয়া দপড়াইতে দপড়াইতে লোকটার চোখের সামনে মারা গেল। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হইতে পারে না। তুই কি করতেছিস এসব? কি ব্যাপার? আপনি কে? আপনাকে তো এর আগে গ্রামে দেখি নাই। আমি অনেক দূর থেকে আইছি। আমি তোদের সবাইরে বাঁচাইতে আসছি। এই যে মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু না। ওরে মারা হইছে, ওরে ইন্দ্রাণী মারছে। থাম! অনেক হয়েছে। আমরা নতুন বাবা দেখতে চাই না। এক ইন্দ্রাণী এই গ্রামটারে তছনছ করে দিয়ে গেছে। আমাদের প্রত্যেকটা মুখের হাসি খাইরা নিচ্ছে ইন্দ্রাণী। আর কোত্থেকে আরেক বাবার জুটছে, হ্যাঁ অনুয়াশা করতেছে এটা ইন্দ্রাণী মারছে। অনেক হচ্ছে, আমরা আর দেখতে চাই না। এক ইন্দ্রাণীরে সরানোর জন্য আমাদের অনেক কষ্ট করা লাগছে, অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। আমরা আর কোনো ত্যাগ স্বীকার করব না। অনেক ওর মৃত্যুটা যেমনি হয়েছে, ও মরে গেছে, ওরে আমরা দাফন করে দিব। দেখ তোর আমি ভালো ভালো করতেছি, তুই এই গ্রাম ছেড়ে চলে যা। কোন গ্রাম ছেড়ে চলে যা। চাচা ওই বাইরে কি ওরে আমি বাইর করার ব্যবস্থা করতেছি। মারামারির দরকার নেই। দেখেন, আমাকে গ্রামবাসীর কাছে আপনার কোনো দরকার নেই। এমনি আমরা এই তান্ত্রিক নিয়ে অতিষ্ঠ। আপনি এখান থেকে ভালো ভালো চলে যান। তোরা বুঝলি না। আমাকে বুঝতে হইব না, আপনি চলে যান। ভুল করলি, বড় ভুল করলি। চাচা, লাশ দাফন কাফনের ব্যবস্থা করো। হ্যাঁ ঠিকই করছো ভাই, খাটির ব্যবস্থা করো, লাশ ধরনের ব্যবস্থা করো, দাফন কাফন করতে হবে। আসসালামু আলাইকুম। আপনার না কইছি আপনি এদিকে আইবেন না, এদিকে কেন আইছেন? আমি আইলেই সমস্যা। আপনারা তো আমি দেখি প্রতিদিনই আপনি ওইখানে যান। আপনি কে লেগে যান আগে হেডা কর। দেখেন, আমি আর আপনি এক না। আপনার জীবন আমার জীবন এক না। এই জায়গায় আমার কত স্মৃতি জড়ায় আছে, কত বিভৎস জীবন জড়ায় আছে, এটা আমি জানি। যাই হোক, আপনার লগে কথা কওয়ানোর ইচ্ছা ছিল। আপনার মামার সাথে কথা হয়েছে। আপনার মামা আপনার বিয়ের ব্যাপারে আমার লগে কথা কইছিল। আপনি আমার চেনেন না, জানেন না, আমি আপনারা চিনি না, জানি না। তাই ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে আপনার লগে একটু কথা কম।
মামা আমার লগেও কথা কইছে, আমার লগে আমার কথা হইছে। দেন বিয়ে অনেক বড় একটা জিনিস, এটা তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার কিছু না। আপনি আরো ভাবেন, চিন্তা করেন। আমার জীবনের সাথে অনেক কিছু জড়ায় আছে, সেগুলা বোঝার চেষ্টা করেন। তারপর যদি আপনার অন্য কোথাও কেউ থাইকা থাকে সেটা আমরা কইতে পারেন, আমি আপনার মামারে বুঝাই কম। ছোটবেলা থেকে আমি আমার মামারে অনেক মানি, আর আমার পরিবারের বাইরে আমার কোনো ইচ্ছা নেই। তাছাড়া মামা যে সিদ্ধান্ত নিছে, আমি আশা করতেছি আমার ভালো লেগেই নিছে। তো আমার মামার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আইজি পাশা খেলবো রে শাম। কিরে হালার পোহালাই ইন্দ্রাণী মা রাস্তার রাস্তায় কি করে? তারা হালার একটা মজা দেয়। আইজি পাশা কে কে ইন্দ্রাণী তোরে মারবো, তোরে মাইরা ফালাইবো। কেন আমারে কেন মারবো? আর আপনি কে? আমি তোর জান কবজ করতে আসছি। আমি তোর জম। ও মাগা আই গাই লাল তো সোনা কি নতুন তো মিলান দাও। ওরে বাবা হালার পোহালা ডরাইছে আজকে। কি কইবেন? আরে কি কোন আপনি চিপার মধ্যে কি করেন? আর সিপাই থাকুন তো কি করুম? গ্রামে যেভাবে মরা সিরিয়াল রাখছে, কোন সময় জানি তোর আর আমার সিরিয়াল আয় পড়ে ভাই। আমার খুব ভয় লাগতেছে। তুমি মরলে মরতেও পারো, কিন্তু আমি তো মরতাম না। কেন? শুনতো না, শয়তানের হায়াত বেশি। আমার মনের ভিতরে যে শয়তানি গুলো আছে এত সহজে মরবো না। তবে তুমি অলরেডি লাল দাগে পাড়া দিয়েছো, তুমি মরলেও মরতে পারো। কসকে না না, আমি কেন মরুম? এই বেটা 2 দিন পর আমার বিয়া। এই তোরা কি আমার বিয়াটা খাবি না? কি নাস্তা বিয়ার সাথে মন গ্রহণ করতে? ভাই আমি মরুম না, টোপাই ভাই কর। তুমি একটা কাজ করতে পারো, তুমি রাস্তা দিয়ে যখন যাবা বা যেখানে তুমি যাবা, চোখটা বন্ধ কইরা যাবা। চোখটা বন্ধ কইরা গেলে তোমার কোনো ক্ষতি হবে না। এখন জিজ্ঞেস করো কেন? কেন? হ্যাঁ, কারণ হইলো গিয়া, যখন যারে যে মরতে দেখছে, পরবর্তী মরার সিরিয়ালটা কিন্তু তারই আসে। তুমি যদি কাউরে মরতেই না দেখো, তার মানে তুমি মরবা না। এই জন্য
তুমি চোখ বন্ধ কইরা যাইবা, পারবা না? দারুণ বুদ্ধি দিছিস। হ্যাঁ। আচ্ছা আমি যে চোখ বন্ধ করি তো কিছু দেখতে পারুম না। এটাও তো একটা বিষয়। তুমি একটা কাজ করবা, তুমি এরকম ভাবে চোখটা বন্ধ কইরা এরকম ভাবে পিট 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 কইরা এমনি কইরা তাকাইবা। যখন দেখবা সামনে কেউ নাই তখন এমনি পিট পিট করে তাকাইবা। আর যখনই দেখবা সামনে কেউ আইতেছে নগদে চোখটা বন্ধ কইরা দিবা। ব্যাস, তোমার আর লাল দাগে পাড়া দেওয়া হবে না। দারুণ একটা বুদ্ধি দিছিস। আচ্ছা শোন, চল বাজারে যাবো। আরে না, আমার কাম আছে। আরে ভয় তোর জিলাপি খাওয়াবো, চল এদিকে। চলো। কান্দে আটকান। আরে ভাই চল, কানা আমি অন্ধ না, আমি তো চোখে দেখুন না, তাহলে যাবো কেমনে? আরে নকশা রে। আমি একটু বাইরে যাইতেছি। বাইরে যাইতেছি মানে? না বাইরে কোথাও যাওয়ার না পড়ে? আরে কি কইতাছো তুমি? বাইরে যেতে পারুম না কেন? আরে এলাকার কাহিনী শুনতেছেন না? কত ধরনের আজগবি কাহিনী ঘটতেছে। আমি চাই না আপনি বাইরে যে কোনো বিপদে পড়েন। আরে আমি তো ইন্দ্রাণীর মাইরে হালাইছি, আমি ইন্দ্রাণী ভয় ঘরে বইয়া থাকুম? এটা তুমি একটা কথা কইলা? আরে এর লেগেই তো ডর। ইন্দ্রাণীর সবচেয়ে বড় শত্রু হয়েছেন আপনি। আপনারা যদি কিছু কইরা ফেলে? আমার কিছু করতে পারবো না, এগুলো তুমি চিন্তা করো না তো, আমি যাই। আপনি আমার কথাটা শুনেন না, আপনি বাইরে যায়েন না। দেখো পাগলামি করো না, আমার যাইতে দাও। আমি কতদিন ঘরের মধ্যে বসে রাখুম? আপনি বুঝতেছেন না কেন? আপনি ছাড়া তো আমার কেউই নাই। আপনার কিছু হইলে আমি কেমনে থাকবো? আচ্ছা বুঝতেছি, তুমি খামাখা ভয় পায় না তো, আমি আছি, আমার কিছু হইব না। না আমি যাই না, ঘরে চলুন, কিন্তু বাইরে যাবেন না। আরে আরে চলো। চলেন। চাচা তখন থেকে কি বৈশা ভাবতেছে না তো? আমাদেরও বলেন, আমরাও শুনি। ভাবনার কি শেষ আছে? একটার পর একটা গ্রামের মধ্যে মৃত্যু হইতাছে, তাও কোনো স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু। তুই একটাবার ভাবতেছস এইভাবে যদি একটার পর একটা মৃত্যু হয় তাহলে গ্রামটার কি অবস্থা হইব? আরে আমরা তো প্রথম ভাবছিলাম যে ইন্দ্রাণীরে আমরা শেষ করে দিচ্ছি, আর এই আমাদের গ্রামে এরকম কিছু হইব না, কিন্তু না, এখন তো দেখতেছি না, আবার গ্রামের মধ্যে একটা অশুভ অশুভ কিছু ঘোরাফেরা করতেছে, আর ওই অশুভই এই মৃত্যুগুলা ঘটাইতেছে। দাদা শোনেন, গ্রামের মধ্যে কে এইভাবে মৃত্যুগুলা ঘটাচ্ছে, এই প্রত্যেকটা মৃত্যুর পিছনে কে দায়ী সেটা যেরকম আপনি জানেন, সেটা আমি জানি, গ্রামের প্রত্যেকটা মানুষ আমরা জানি যে এর পিছনে কার হাত আছে। আপনারা তো সবাই বলেন যে ইন্দ্রাণীরে নাকি মাইরা ফেলাইছেন আপনারা, ইন্দ্রাণী নাকি মইরা গেছে। আমার তো মনে হয় না ইন্দ্রাণী মরছে। যদি মরতো তাহলে এরকম ভাবে মৃত্যুগুলা ঘটতো না। তুই যেটা কইছস ওটা কিন্তু আমারও সন্দেহ হয়। আমারও জানি কেন মনে হইতেছে ইন্দ্রাণী মরে নাই, কারণ ইন্দ্রাণী যদি মরে যেত তাহলে এরকম বিভৎস ভাবে মানুষগুলারে মারতে পারতো না। আচ্ছা আমার মনে হয় কি জানেন, ওই তান্ত্রিকের কাছে আমাদের আবার যাওয়া উচিত। কারণ যেইভাবে দিনের পর দিন অপমৃত্যুগুলো হইতাছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে 2 দিন পরে গ্রাম জনশূন্য হয়ে যাব। এই চলো, আর দেরি না কইরা আমরা এক্ষুনি তান্ত্রিক কাছে যাই। চলো। বাবা বাবা, আমরা আপনারা চিনতে পারি নাই। যতবারই আপনি আমাদের এলাকায় গেছেন আমরা অপমান করছি আপনারে, তারপরে বিশ্বাস করেন একটার পর একটা খালি অঘটন ঘটতেছে আমাদের এলাকায়। বাবা একমাত্র আমাকে বিশ্বাস, একমাত্র আপনিই পারেন আমাকে এই অশুভ থেকে বাঁচাইতে। আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। এখন না, সূর্যাস্তের পর আমি তোকে এলাকায় আইতেছি, তখন আসিস। এখন যা। বাবা আপনার তো মরছি। ঠিক আছে বাবা।
কি হয়েছে? কিছু কইবা? তেমন কিছু না, কিন্তু আপনার হলে আমার অনেক ডর হইতেছে। আমার হলো এবার কিসের ডর? এলাকাতে একটার পর একটা মানুষ মরে যাইতেছে, সবাই তো কইতেছে এগুলো নাকি ইন্দ্রাণী করতেছে, আর ইন্দ্রাণীর সবচেয়ে বড় শত্রু হলো না আপনি। তো আপনার হলে ডরামো না তো কার হলে ডরো? আর এইসব ভাওতাবাজি কথা। দুটা মানুষ গ্রামে মারা গেছে, তারা যে কোনো কারণে মারা যেতে পারে, এটা নিয়ে চিন্তা ভাবনার কি আছে? আর এক তান্ত্রিক আসছে, তার কথা শুনে তুমি আবার টেনশনে পড়ে গেছো। টেনশনে না পড়ে কি করবো? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো? আমার কিছু হইব না। কিন্তু আপনি যে বসি ফেলায় বসে আছেন, মাছ কি উঠলো একটু? না গো, ধরতেছে না। আচ্ছা, আরেকটা কথা, আমার মামার শরীরটা অনেক খারাপ, আমি সন্ধ্যাবেলা একটু দেখতে যাই। একলা যাইবা? আমার সমস্যা নাই, আপনার তো কাম আছে, নাহলে তো কইতাম আপনি দিয়ে আসেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাতের মধ্যে চলে আসি, তো সারা ভালো লাগে। ঠিক আছে, আপনি দেখেন পান কিনা মাছ। দৌড়াইতেছো কে? ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী? ইন্দ্রাণী ফিরাইছে? ইন্দ্রাণী ফিরে আসছে। আমি নিজে চোখে দেখছি, অপকরার মাঝখানে একটা লোকের মেরা ফেলাইতেছে। আরে কি কইতাছো? তোরা বাঁচাইতে হইব তো। আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। আরে তুমি বুঝতাছো না, লোকটা মরে যাইতাছে, বাঁচাইতে। আপনি বুঝতেছেন না কেন? আপনি যাইতে পারবেন না, আপনারা মেরা ফেলাইবো। শোনো শোনো, তুমি বাড়ি যাও, আমি লোকটারে দেখি। না, কোনো কথা শুনে আপনি বাইরে চলেন। আমার কথা শোনো। আরে শোনো, আমার কথা শোনো। না, লোকটা মরে যাইতাছে। আপনি আসেন। আরে আমার কথা শোনো। ইন্দ্রাণী, ইন্দ্রাণী তোদের এই গ্রাম সরকার করে ফেলবে, কাউরে বাঁচতে দিব না। শোন, ইন্দ্রাণী যেরকম তোদের শত্রু, আমারও শত্রু। একটার পর একটা মানুষ মাইরে ফেলবে এই ইন্দ্রাণী। আর ইন্দ্রাণী যখন যারে মারে, সেই দৃশ্য যে দেখে সে হয় ইন্দ্রাণীর পরবর্তী শিকার। তাহলে বাবা, এখন আমরা কি করতে পারি? আমাকে হয়ে আপনি একটা ব্যবস্থা করে দেন। এইবার ইন্দ্রাণী কারে মারছে, এই দৃশ্য কে দেখছে, তারে খুঁজে বাইর কর। এবার তো এই দৃশ্য আমি দেখছি, তাহলে কি আমিও? বাবা,
আমার ভাইকে দেখছে এখন কি করবো আমি? তাইলে তো আর কিছু করার নাই। এই দৃশ্য যে দেখছে তারে একটা বাক্সর মধ্যে ঢুকাইয়া পুইরা ফেললেই এই গ্রাম এই অভিশাপ থেকে মুক্ত হইব। অসম্ভব, এটা কোনোদিনও হতে পারে না। আমি আমি বাচ্চা থাকতে আমার আমার ভাগ্যের এই অবস্থা আমি কখনো মেনে নিতে পারি না, কখনো না। তাইলে তো আর কিছু করার নাই। তোদের সবাইরই মরতে হইব ইন্দ্রাণীর হাতে। তোরা যদি আজকে রাইতের মধ্যে এই বাক্সর মধ্যে ঢোকায় না পুরাস, তাহলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। বাবা, আপনার কাছে হাত জোর করে বলতেছে, দেখেন না, চেষ্টা করে অন্য কোনো বিকল্প রাস্তা বের করা যায় কি? রাস্তা একটাই বাকি, আর কোনো রাস্তা নাই। কাউরে কিছু করতে হইব না। যা করার সব আমি করব। আমি ইন্দ্রাণীর এর আগে মেরা ফেলাইছিলাম, আজকেও মেরা ফেলাম। আজ রাইতের মধ্যে ইন্দ্রাণীর সবকিছু আমি শেষ করে দিই। আর আপনি কেমনে ভাবলেন আমার বউরে আমি পড়াবো? এটা কেমনে সম্ভব? আমার জীবন থাকতে আমি পারব না। যা বোঝা পড়া হওয়ার ইন্দ্রাণীর সাথে হইব। আর আজকে শেষ দিন। বাবা, কি কইতাছেন আপনি এইসব? আপনি পারবেন একটা জীবন্ত প্রাণী এমনি পুরাই দিতে? আমি জানি আপনি অন্য উপায় বাই করতে পারবেন। আপনি অন্য একটা উপায় দেখেন না। মারে, তুই আমার শত্রু না, এইটাই নিয়তি। ইন্দ্রাণীর হাত থেকে বাঁচার একমাত্র উপায়, আর কোনো রাস্তা খালি নাই রে মা। মামা, তুমি কিছু কইতাছো না কেন? তুমি বারবার তোমার সামনে আমার সবাই পুরো মেরে ফেলবো, তুমি কিছুই করবে না। মারে, আমার কিছু করার নেই, কিছু করার নেই। মা, মারে, মা কিসে? মা 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 বাবা, ও তো অজ্ঞান হয়ে গেছে। শোন, এই রাফসান কিচ্ছু করতে পারবো না, ইন্দ্রাণীর কিচ্ছু করতে পারবো না। বাক্স নিয়ে আয়, এই বাক্সকে নিয়ে ওরে ঢুকায়া পড়া দে। তোরা বাঁচতে চাস, এই গ্রাম রে বাঁচাইতে চাস, ওরে পড়ে এখনই দিতে হইবে, আজকে রাতের মধ্যে দিতে হইব। যা নিয়ে আয়। জারিফ, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা বাক্সের ব্যবস্থা কর, তাড়াতাড়ি। তোর সবাই মারে, মা। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, এটা আমি আইছি। আয়, তুই আমারে মারা ফেলা, তো গ্রামের ওই মানুষগুলো মারিস না। আমি আইছি তোর সামনে, আয়, আমারে মারা ফেলা। গ্রামের এই মানুষগুলো মারিস না। ইন্দ্রাণী, এখন এই কবজার মধ্যে সবাই এক ফোঁটা করে রক্ত দে।
তোরা কি ভাবছিলি আমি মইরা গেছি? এত সহজে আমারে শেষ করে ফেলাইছস, হ্যাঁ? সম্ভব না। তোকে সবগুলারে শেষ না কইরা আমি তো মরমু না। ভাই কুসুম কি করতেছো তুমি এগুলা? কুসুম, কুসুম কি করতেছো এগুলা? কুসুম, কুসুম উঠো, ওখান থেকে উঠো। কুসুম ওখান থেকে বাইরে হয়ে আসো। কুসুম, ইন্দ্রাণী, কি ভাবছিলি তুই? হ্যাঁ, আমার মাইরা ফেলাইছস? একটা ক্ষুধার্ত মানুষের মুখের সামনে থেকে খাবার নিলে মানুষ যেমনে তরপায়, আমি তোর কারণে প্রতিটা মুহূর্তে ওইভাবে তরপাইছি। তুই আমার তপস্যার শেষ দিনে তোর কারণে আমার তপস্যা নষ্ট হয়েছে। আমি এমনিতে ফিরে আসি নাই, আমি তোরের ধ্বংস করার জন্য ফেরত আসছি। তুই সারা জীবন আমার পথে বাধা হয়ে দাঁড়াইছিলি, এবার আমি আমার পথের কাটা কেমনে উড়াইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখ, তোর সাথে আমার শত্রুতা, তুই যা কর আমারে কর, কিন্তু আমার বউকে প্লিজ মারিস না। ওর তো কোনো দোষ নাই, ও তো কিছু করে নাই, ও কেন মরবে? আমার কি দোষ ছিল? হ্যাঁ, আমার তো কোনো দোষ ছিল না। আমি তো আমার মতো সাধনা করতেছিলাম, আমার মতো তপস্যা করতেছিলাম। বাসকানে তুই কেন বাধা হয়ে দাঁড়াইছিলি বলতে পারোস? আমারে তুই যেমনে যেমনে তোর পাইছস, তোরে আমি ঠিক তার থেকে বেশি তোর পাবো। আর তোর পান ভ্রমরা কই আছে এটা তো আমি যাই নাই গেছি। আগুন এখনো ধরাই নাই, এইটুকুই থাইমা গেছস? ওদিকে চায় দেখ। সব ধ্বংস হবে, সব জ্বালায় দিব, সব পুড়ায় দিব। তুই আমারে যা খুশি তাই কর। তুই গ্রামবাসী আর আমার বলছিস হ্যাঁ, সাইরা দিব? ছাড়বো না তো, কাউরে আমি ছাড়বো না। প্রত্যেক গুলারে আমার সাথে নিয়ে যাব। আমি যেমন আগুনে দাও দাও করে চলছি, এই গ্রামে আমি ছাই বানায় দিব। ওঠ, তোর একটা সুযোগ দিলাম, কারে বাঁচাইতে চাস? গ্রামবাসী নাকি তোর বউ? তোর হাতে দুইটা রাস্তা কই, হয় তুই তোর বউরে বাঁচাইতে পারবি, নাইলে এই এলাকাবাসীরে বাঁচাইতে পারবি। তুই যদি তোর বউরে বাঁচাইতে চাস, এই এলাকার প্রত্যেকটা মানুষ যায় এখন ওই যে আগুনটা দেখতেছস, ওই আগুনে ঝাঁপ দিবে।
আর এলাকার বাসীরে বাঁচাইতে চাইলে তোর প্রাণ বোন তোর বউরে মারতে হবে। এখন সিদ্ধান্ত তোর, কি করবি? কি চিন্তা করতেছো তুমি? তুমি গ্রামবাসীকে বাঁচাও। তাড়াতাড়ি 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 কারে বাঁচাবি? হ্যাঁ, কারে 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 কারে? আমার তো আর চাওয়ার কিছু নাই। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তো তুমি। আমার মরতে কোনো সমস্যা নেই, তুমি গ্রামবাসী করে বাঁচাও। আর সময় নষ্ট করো না। এই প্রেম আলাপ করার সময় দেই নাই তো করে। হয় তুই তোর বউরে মার, নাহলে এলাকাবাসী মরবে। থাম। এনে